বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ডিজে আইয়ুব ইউটিউব চ্যানেল, সাথে আছি আমি মোহাম্মদ আইয়ুব মিস্ত্রি। তো বন্ধুরা, আজকে আসলে আপনাকে কি দেখাবো, ইতিমধ্যে ভিডিওর থাম্বনেলটি দেখে সবাই বুঝতে পেরেছেন। কন্ট্রোলারের মসফেট যখন শর্ট হয়ে যাবে এবং ব্রাস্ট হয়ে যাবে, যেই সাইডেই শর্ট হোক এবং ব্রাস্ট হোক সেই সাইডে আপনার 3 পালা ট্রানজিস্টরগুলো কিন্তু চেক দিতেই হবে। 3 পালা ট্রানজিস্টর করলে যেটা G1 অথবা Y1 G2 এই ট্রানজিস্টরগুলো আপনার চেক দিতেই হবে। অনেক মিস্ত্রি ভাইয়ের কিন্তু একটি প্রবলেম মাঝে মাঝে কিন্তু সামনে পড়ে যায়। কন্ট্রোলার যখন মসফেট শর্ট হয়ে যায় এবং ব্রাস্ট হয়ে যায়, আপনারা কি করেন, মসফেট চেঞ্জ করার পরে যখন চাবির লাইন সেট আপ করেন, ভোল্টেজ ঢুকান, মসফেট আবার শর্ট হয়ে যায়। তো এই ধরনের প্রবলেমে কিন্তু অনেক মিস্ত্রি ভাইরা পড়ে থাকেন। তো আমি কিন্তু আপনাকে সতর্ক বানিয়ে দেওয়ার জন্য কিন্তু ভিডিওগুলো বানিয়ে থাকি। কন্ট্রোলারের মসফেট যখন ব্রাস্ট হয়ে যাবে, ট্রানজিস্টর তখন 100% কাটে যাবে, ঠিক আছে।